হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ হচ্ছে আমি তোমাদের সাথে বিসিএসের টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো তোমরা সকলেই জানো যে 2025-এর এলপি নোটিফিকেশান বেরিয়ে গেছে। এলপি মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেলের, যেটা ম্যাক্সিমাম টেকনিক্যাল স্টুডেন্টের টার্গেট থাকে। রেলের মতো একটা জব বা যেটা অ্যাডভেঞ্চার জাতীয় জব বা অনেকটা সম্মানের বা আর্থিক দিক থেকে সচল একটা চাকরি, যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো ভ্যাকেন্সি এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 10,000-এর কাছাকাছি। তো ভ্যাকেন্সিটা ফ্ল্যাকচুয়েট করবে, আরও বাড়বে। তো ভ্যাকেন্সি এখন যে পজিশানে আছে বা বাড়ুক বা কমুক, যেটাই হোক সেটা পরের কথা, সেটা রেল ডিসাইড করবে। তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে যেসব স্টুডেন্টরা 2024-এ এই ফর্মটা ফিল আপ করেছিলে লোকো পাইলট, কোনোভাবে সিপিটি 1 ক্র্যাক করতে পারোনি বা সিপিটি 2-তে তারা যেতে পারোনি, যারা ফেলিওর হয়ে গেছো বা যারা টার্গেটটাকে মিস করেছো, তাদের উদ্দেশ্যে বলবো ভেঙে পড়ার কিছু নেই। এটা একটা কম্পিটিটিভ এক্সাম, ঠিক খেলার মতোই হার জিত আছে। খেলায় যেরকম খেলতে গেলে হার জিত চলবেই, কখনো জিতবে কখনো হারবে, এখানেও সেই জিনিস। কম্পিটিটিভ এক্সাম মানে তুমি একবারেই পাস করবে তাও নয়, আবার কোনো স্টুডেন্ট একবারে পাস করতেও পারে। ওই জন্য বলছি ভেঙে পড়ার কিছু নেই। এবারে কোনোভাবে তোমাদের যারা অ্যাপ্লিকেশান করেছিলে কোনোভাবে কাট অফ তুলতে পারোনি, বা কোনোভাবে তোমাদের পড়াশোনার মধ্যে কোনো লেথার্জি ছিল, বা কোনোভাবে তোমার প্রিপারেশানটা ঠিকঠাক নিতে পারোনি, বা অনেকে চাকরি করো, কাজের চাপেও সময় করতে পারোনি, কিন্তু স্বপ্নটাকে তো এইভাবে দুমড়ে মুচড়ে নষ্ট করা যাবে না। যেহেতু এজ আছে, তোমাদের বয়স আছে, তোমরা আবার চেষ্টা করো। কিরম দেখো, আইপিএস, আইএস বা ডাব্লিউবিসিএস এইসব চাকরিগুলো যারা পায় তারা কিন্তু কেউ একবারে পায় না। কেউ 2 বছর পরীক্ষা দিচ্ছে, কেউ 3 বছর দিচ্ছে, কেউ 4 বছর দিচ্ছে, কিন্তু একটার পর একটা তারা পরীক্ষা দিয়ে যাচ্ছে বছর পর বছর। ঠিক একটা অ্যানুয়াল ফাংশনের মতো, যেরকম ফেস্টিভ্যাল আমাদের দুর্গাপুজো বছরের পর বছর হয়ে যায়, সেরকম পরীক্ষাও তারা বছর পর বছর দিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ জানে যে এই বছর মিস হলে হয়তো সেকেন্ড বছর আমি পাস করে যাব। এই উদ্দেশ্য, এই টার্গেট নিয়ে পরীক্ষায় বসা। সুতরাং এই বছর ফেলিওর হলাম বলে আমি নেক্সট পরীক্ষায় আবার ফেল করব বা আমি কাট অফ তুলতে পারবো না, এই জিনিসটা ভাবা বড় ভুল। কারণ হয়তো তোমার এই ইয়ারটা তোমার সাথ দেয়নি, ডেফিনেটলি নেক্সট ইয়ারটা তোমায় সাথ দেবে। তাই যখন বয়স আছে, সময় আছে, প্রত্যেকে বলবো না ভেঙে পড়ে, না মন খারাপ করে পুনরায় তোমরা সচেষ্ট হও। আবার 2025-এ এলপির নোটিফিকেশান আউট হয়ে গেছে, তোমরা শর্ট নোটিশও পেয়ে গেছো, বা এমপ্লয়মেন্ট নিউজ যে পেপার আছে সেখানেও দেখতে পারবে, নোটিশ দিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। প্রত্যেকে বলছি, যারা ফেল করেছো, যারা 2024-এ সিবিটি 1-এ পাস করতে পারোনি তারা অ্যাপ্লিকেশান করো, বা যাদের টার্গেট আছে পুনরায় রেলের চাকরি করা তারাও অ্যাপ্লিকেশান করো। একটা কথা মনে রাখো বা মনে করার চেষ্টা করবে, এই যে আমরা ফুটবল খেলা দেখি, বিশ্বকাপ, ঠিক আছে, ফুটবল বিশ্বকাপ, এত বছর 4 বছর ধরে প্লেয়াররা কি করছে, প্র্যাকটিস করছে কি ওই দিনটাতে জেতার জন্যে, তাই তো 4 বছর ধরে তারা প্র্যাকটিস করছে বিশ্বকাপটা নেবার জন্যে। এতগুলো দেশ একসঙ্গে কন্টিনিউ করছে, কিন্তু পাবে একজন, কিন্তু কে পাবে কেউ জানে না। সবাই কিন্তু সচেষ্ট, সবাই মরিয়া, সবার টার্গেট কি আমাকে বিশ্বকাপটা নিতে হবে। তার জন্য তারা 4টে বছর ধরে কন্টিনিউ প্র্যাকটিস করে চলেছে। 4 বছর মাথায় তাদের এক্সামটা আসবে, খেলাটা হবে এবং তারা কাপ জিতবে। সুতরাং তারা যদি একটা প্লেয়ার হয়ে যদি 4 বছর তোমার অপেক্ষা করতে পারে, বা 4টে বছর ধরে তারা কন্টিনিউ প্র্যাকটিস করছে কাপটা জেতার জন্য, তাহলে তুমি স্টুডেন্ট হয়ে কেন এই কটা মাস প্র্যাকটিস করতে পারবে না বা প্র্যাকটিস করবে না, বা কেন তোমরা টার্গেট করবে না যে জবটাকে পাওয়ার জন্য? কারণ একটা সিকিওর জব মানে তোমার একটা কেরিয়ার সিকিওর, তোমার পায়ের তলায় মাটি শক্ত, তোমার ফিউচার ব্রাইট, সব কিছু রিলেটেড এই জব। যদি লোকো পাইলট বা জুনিয়র ইঞ্জিনিয়ারও যদি কথা বলি, তো জুনিয়র ইঞ্জিনিয়ার এই লোকো পাইলটের পরেই আবার পাবলিশড হবে, যেহেতু ক্যালেন্ডার রেল দিয়েই দিয়েছে, তো এই পর একটার পর একটা পাবলিশড হতে থাকবে। সুতরাং যে ক্যালেন্ডার যখন দিয়েছে আমরা কিন্তু নোটিফিকেশান পাবো।
আর নোটিফিকেশান পেলে শুধু হবে না, নোটিফিকেশানটা হয়তো আগের বছর কোনোভাবে মিস হয়েছে তোমার জবটা, বা তুমি অ্যাপ্লিকেশান করতে পারোনি, বা তুমি কোনোভাবে প্রিপারেশান না নেওয়ার জন্য ফেলিওর হয়েছে, কিন্তু এবছর তো সেটা করলে হবে না। প্রত্যেককে বলছি টার্গেট নাও, সারাদিন যতটা পারো সময় দেওয়ার চেষ্টা করো। আজকে তোমরা যেখানে চাকরি করছো যে পজিশানে, তার থেকে বেটার পজিশান তোমাকে খুঁজতে হবে। প্রত্যেকের একটা বয়সের লিমিট আছে, এজ মানে ডেডলাইন মানে তোমার এজ লিমিট শেষ হওয়া না পর্যন্ত তুমি ট্রাই করে যাও, দেখবে একটার পর একটা ট্রাই করতে করতে কিন্তু তোমার ঠিক লেগে যাবে। যেরকম আমরা বল দিয়ে যদি কোনো জিনিস ছুঁড়ে দূরে, আমরা ছোটোবেলায় কী করতাম, যে একটা লাঠিকে রেখে বা একটা উইকেটকে রেখে আমরা বল দিয়ে প্র্যাকটিস করতাম, কি বল ছুঁড়ে ছুঁড়ে মারতাম, অনেকেই করতাম। একটা খেলা এবং একটা টার্গেট, কি 10টা বল ছুঁড়তে ছুঁড়তে একটা বল ঠিক ওই লাঠিটায় বা উইকেটটায় লেগে যায়। কিন্তু যতক্ষণ না লাগে তুমি কিন্তু তোমার মনের মধ্যে একটা জেদ থাকে, আমি ছুঁড়েই যাব, ঠিক লাগবেই। তুমি একটা দুটো ছোঁড়ার পর কিন্তু তুমি ছোঁড়া বন্ধ করো না, তুমি ছুটতেই থাকো। যেই তোমার লাগে তখনই তোমার মনে একটা আনন্দ, একটা নিজের উপর একটা কনফিডেন্স তৈরি, হ্যাঁ আমি মারতে পেরেছি, আমি টাচ করতে পেরেছি বলটা দিয়ে লাঠিটাকে। এই কনফিডেন্সটা তোমাকে এই পরীক্ষার জন্য তৈরি করতে হবে। এটাও ঠিক একটা লাঠির মতো, একটা উইকেটের মতো, তোমাকে বল ছোঁড়া মানে এক্সামগুলো দিতে হবে। এক্সাম দেবে, কোনোটা মিস হবে, কোনোটা আবার হাত থেকে বেরিয়ে যাবে, কোনোটা প্রিপারেশন হবে না, কিন্তু এইভাবেই চলতে চলতে দেখবে তুমি যদি তোমার টার্গেটটা ঠিকভাবে রিচ করতে পারো, তুমি একদিন বা তোমার এই নেক্সট আপকামিং যেটা তোমার মানে এক্সামটা হবে সেখানে হয়তো তুমি দেখবে বেরিয়ে যাবে। আজকে তোমার হয়তো বন্ধুরা চাকরি পেয়ে গেল, তুমি মন খারাপ করলে, আমার হলো না, আমার বন্ধুরা পেয়ে গেল, আমার প্রতিবেশী পেয়ে গেল। কেউ দুদিন আগে চাকরি পাবে, কেউ দুদিন পরে পাবে, কিন্তু টার্গেট যদি থাকে আগে পরে যখনই হোক কিন্তু তুমি চাকরি পাবে। আর টেকনিক্যাল পড়েছো মানে আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো, এগুলো হচ্ছে একটা কোর্স, জাস্ট তোমাকে একটা জায়গা তৈরি করে দিল তুমি অ্যাপ্লিকেশান করার জন্যে। এই অ্যাপ্লিকেশানটা করার তোমার রাস্তাটা তৈরি হয়ে গেছে, এবার তোমাকে অ্যাপ্লিকেশান করে নিজের ফিউচারটাকে স্ট্রং করতে হবে। আশা করি প্রত্যেকেই বোঝো, প্রত্যেকেই ব্যাপারটা জানো, সবার বোঝার মতো একটা ক্ষমতা তৈরি হয়েছে, যেহেতু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ। তাই আমি বেশি বোঝাতে চাইছি না, নিজেরা রিয়েলাইজ করে নাও যে আগামী দিনে যে লোকো পাইলটের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, বা রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি বেরোতে চলেছে, বা গ্রুপ রেলের টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি বেরোতে চলেছে, বা রেল বলে নয় আদার্স যে ভ্যাকেন্সি বেরোতে চলেছে, প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেককে বলবো বসতে, অ্যাপ্লিকেশান করতে, মন দিয়ে পড়াশোনা করতে। সারাদিনে যদিও জব করো, সেই জবের মধ্যে থেকেই একটা টাইম বেছে নাও, সারাদিনে 2 থেকে 3 ঘন্টা একটা রুটিন তৈরি করে ফলো আপ করো। বেশি করে মক টেস্টগুলো দাও, প্র্যাকটিস সেট থেকে মক টেস্ট দাও, বা এরকম করো, প্রতিদিন একটা রিভিশন টাইপের স্টাডি করো, দেখবে আস্তে আস্তে তুমি একটা জায়গায় চলে যাবে। সুতরাং এখনও সময় আছে ঘুরে দাঁড়ানোর। আর এই সময় যদি নিজেকে না চেঞ্জ করতে পারো, নিজের মাইন্ডটাকে না চেঞ্জ করতে পারো, তাহলে সারা জীবন কিন্তু তোমাদের এই আজকের যে পরিস্থিতির মধ্যে তোমরা রান করছো, যে কষ্টের মধ্যে রান করছো, সেই কষ্টটাকে লাঘব করতে হলে, সেই কষ্টটাকে দূর করতে হলে তোমাকে একটা গভর্নমেন্ট সার্ভিস জবের জন্য আটমোস্ট ট্রাই করতেই হবে। যাই হোক, আমি এখানে প্রত্যেককে এই জন্যেই বলবো যে তোমরা এলপি অ্যাপ্লিকেশান অবশ্যই করবে। আমি ভিডিওটা এখানে স্টপ করছি, বাই।